বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা এবং বিচারিক আদালতের রায়টি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি আসে হাইকোর্টে। পরে আসামিদের পক্ষে আপিল করা হয়। গত ২১ নভেম্বর ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টের শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা, যদিও একটা চার্জশিট আসছে, বাট এই চার্জশিটটা আমরা কগনিজেন্সে নিতে পারছি না এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই, যার ফলে মহানগর দায়রা জজ যে কগনিজেন্সটা তারেক রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন, বললেন যে না, এটা হাইলি ইলিগ্যাল এবং ইট ইজ নট টেনেবল ইন দ্য আই অফ ল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা দিয়েছেন, কিন্তু কে গ্রেনেড ছুড়েছেন তা কেউ বলেননি। এছাড়া ২১ আগস্টকে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেনি কোনো তদন্ত কর্মকর্তা। বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে, কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। বিএনপির আইনজীবীরা বলছেন, এই মামলা শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে। তারেক রহমান সহ জিয়ার পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে জড়ানো হয়েছে। জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কনিষ্ঠ ছিলেন না, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে তার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই সাজা দেওয়ার ব্যবস্থা করেন। আইনজীবীরা বলছেন, ২১শে আগস্টের ঘটনায় হতাহতরা ন্যায় বিচার পাবেন কিনা তা নির্ভর করছে পরবর্তীতে রাষ্ট্র কি ব্যবস্থা নিবে তার উপর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।